বাবা আজকের একটা সাহাবীর সিরাতের গল্প বলো তো। আচ্ছা, আজকে বলবো হিশাম ইবনে আল আসের গল্প। তো হিশাম ইবনে আল আসের ভাই হচ্ছে আমর ইবনে আল আস, যে হচ্ছে মুসলিমদের মধ্যে অনেক বিখ্যাত। হিশাম ইবনে আস কে ছিল? হিশাম ইবনে আল আস ছিল রাদিয়াল্লাহু তাআলা আনহু, সে হচ্ছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী ছিল। ও তো হিশাম ইবনে আল আসের ভাই আমর ইবনে আল আস, যাকে মুসলিমরা বেশি চেনে। হিশাম ইবনে আল আসের নাম খুব সহজে কেউ জানে না। তো ওমর ইবনে আল আসের পরিচিতির কারণ হচ্ছে সে মুসলিমদের খালিদ ইবনে ওয়ালিদের মতো সেও মুসলিমদের সেনাপতি ছিল, এবং সে জেরুজালেমে যুদ্ধের সময় মুসলিমদের যে জয়ের সময় সে ছিল। তারপর হচ্ছে ইজিপ্ট জয়ে সে ছিল নেতা। তো এই কারণে আমর ইবনে আল আস খুবই পপুলার। ওটা কি অনেক যুদ্ধতে ছিল? কিন্তু তার মুসলিম হওয়ার গল্প আমাদেরকে শোনাও। হ্যাঁ, তো হিশাম ইবনে আল আস সেই কারণে হচ্ছে সিরাতে খুব বেশি তাকে পাওয়া যায় না, বেশিরভাগ মানুষও তার নাম জানে না। কিন্তু হিশাম ইবনে আল আস আর আমর ইবনে আল আস তারা দুইজনই হচ্ছে ভাই, আর তাদের বাবার নাম হচ্ছে আল আস। তো আল আস ছোটবেলায় পছন্দ করতো সবচেয়ে বেশি হিশাম ইবনে আল আসকে। তার ফেভারিট সান ছিল হিশাম ইবনে আল আস, কারণ হিশাম ইবনে আল আসের মা হচ্ছে একটা প্রমিনেন্ট ফ্যামিলি থেকে আসছে। তার ফ্যামিলি হচ্ছে যতটুকু ধরেন আবু জেহেলের ফ্যামিলি একই ফ্যামিলি, সো যে কারণে তারা হচ্ছে খুবই প্রমিনেন্ট একটা ফ্যামিলি। আর আমর ইবনে আল আসের মা ছিল স্লেভ ওমেন, সো যেই কারণে আমর ইবনে আল আস সর্ট অফ লাইক ডেপ্রাইভ ছিল। ডেপ্রাইভ ছিল না, কিন্তু তারা দুই মায়ের দুই ভাই ছিল, কিন্তু তাদের বাবা হচ্ছে এক আল আস। আচ্ছা আচ্ছা। আল আস আবার হচ্ছে কুখ্যাত একজন ব্যক্তি। কুখ্যাতের কারণ হচ্ছে আল আস মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সবচেয়ে বেশি যে জ্বালাইছে সে হচ্ছে একজন হইল আল আস। সে হচ্ছে সেই ব্যক্তি যে হইল মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথার উপরে পিক গার্ড ফেলছে, প্রাণীর মানে ভুঁড়ি এসে ফেলছে, যেটার জন্য হচ্ছে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তারপর পরিষ্কার করছে, কাঁদছিল। তো তারপর হচ্ছে তাকে নিয়ে অনেক কোরআন, তার কারণে অনেক কোরআনে অনেক আয়াত নাজিল হয়েছে। যেমন একটা আয়াত হচ্ছে এরকম, যখন বলা হয়েছিল সে বলছিল যে যদি ফেরেশতাদেরকে নামায় আনা হয় তাহলে আমরা বিশ্বাস করবো, এবং এই বিষয়ে কোরআনে আয়াত আসছে এরকম যে ফেরেশতা নামায় আনলেও তারা বিশ্বাস করবে না। এটা হচ্ছে এই আল্লাহকে নিয়ে। এবং তাকে নিয়ে আরেকটা হচ্ছে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ইন আতাইনা কাল কাউসার, যে কাউসার সূরাটা সেটাও নাজিল হয়েছে হচ্ছে আল আসকে নিয়ে। কারণ আল আস বলছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছিল আর কি যে কাট অফ, মানে হলো তার যেহেতু কোনো ছেলে নাই, সো তাকে বলছিল যে সে কাইন্ড অফ লাইক প্যারেন্ট, মানে খুবই ডিসরেসপেক্ট, মানে একটা ম্যান হিসেবে ট্রিট করা যায় না আর কি, এরকম কিছু একটা। তো যেই কারণে আল্লাহ হচ্ছে ইন্না আতাইনা কাল কাউসার নাজিল করছিল এর রেসপন্সে। আমি তো জানতাম না। তো সেই হইল আল আস। তো তার আল আসের দুই ছেলে। তো হিশাম ইবনে আল আস হচ্ছে ইসলাম গ্রহণ করছে একদম শুরুর দিকে। তো কতটুকু এক্স্যাক্টলি সেটা পুরোপুরি রেফারেন্স নাই, কিন্তু সে যতটুকু জানা যায় যে সে দারুল আরকামেও গেছিল, মানে হচ্ছে সে একদম প্রথম দিকের, একদম শুরুর দিকের একজন। হ্যাঁ, দারুল আরকাম তো হচ্ছে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানে গোপনে ইসলাম প্রচার করছিল তখনকার ঘটনা। তো তখনই অলরেডি হচ্ছে হিশাম ইবনে আল আস কনভার্ট হয়েছে। তো সে তো তার বাবার অনেক ফেভারিট ছিল, তো যেই কারণে যখন জানাজানি হয়েছে যে হিশাম ইবনে আল আস হচ্ছে ইসলাম অ্যাকসেপ্ট করছে, তখন তার উপর অত্যাচার শুরু হয়েছে। তার বাবা তাকে হচ্ছে আটকায় ফেলছে, বাসায় আটকায় তার উপর অত্যাচার শুরু করছে। তো অনেক সময় মেন্টাল, ফিজিক্যাল সব ধরনের টর্চার হয়েছে। এবং হ্যাঁ, হিশাম ইবনে আল আসের উপর, এবং আমর ইবনে আল আসও তার উপর অত্যাচার করছে, কারণ সেও তখনও ইসলাম অ্যাকসেপ্ট করে নাই। তো হিশাম ইবনে আল আস হচ্ছে একজন যে হলো আবিসিনিয়াতে হিজরত করছে। আবিসিনিয়াতে হিজরত করছে সে হচ্ছে জাফর ইবনে আবু তালিবের সাথে। ওই গ্রুপটা যে বিশাল একটা গ্রুপ, সেকেন্ড যে হিজরতটা ছিল আবিসিনিয়াতে, সেই হিজরতে হিশাম ইবনে আল আসও ছিল পার্ট। তো যেই কারণে এটা হচ্ছে একটা রিজন যে কারণে আমর ইবনে আল আস এত মোটিভেটেড ছিল যে হিজরত যারা করছে সেই মুসলিমদেরকে ফেরত আনার জন্য মক্কায়, কারণ তারা প্রসিকিউট করতে চায় এদেরকে, এবং ডেফিনেটলি তার ভাইও তার মধ্যে একজন, সুতরাং তার ইন্টারেস্ট অনেক বেশি হবে। যে কারণে সে গেছিল হচ্ছে নাজাশির কাছে, নাজাশিকে কনভিন্স করতে। নাজাশি ছিল আফ্রিকার সেই মুসলিম রাজার কথা, হাবাসা খ্রিস্টান কিং না? হ্যাঁ, সে খ্রিস্টান কিং ছিল, বাট সে ছিল রাইটাস। কিন্তু পরে সে তো দিল না, তো তখন আমর ইবনে আল আস ফেরত আসলো। তো হিশাম ইবনে আল আস ওইখানে ছিল। তারপরে এক সময়
কোনো একটা ঘটনা ঘটছিল আর কি মক্কায়, যখন হইলো কুরাইশরা কোরআন শোনার পরে এত মোটিভেটেড হয়ে গেছিল যে তারা কোরআনে যখন সিজদার কথা আসছে তারা সিজদা করে ফেলছিল। এবং এই ঘটনাটা যখন প্রচার হয়েছিল হাবাসা পর্যন্ত এরকম গেছে যে কুরাইশরা ইসলাম অ্যাকসেপ্ট করে ফেলছে। তো এইটা যখন জানাজানি হয়েছে অনেক মুসলিম হাবাসা থেকে চলে আসছে মক্কায়। তো তাদের মধ্যে একজন ছিল হিশাম ইবনে আল আস। এবং স্বাভাবিকভাবে সে যখন আসার পর তাকে আবার আটকানো হয়েছে। তাকে আটকানোর পরে তার উপর আবার অত্যাচার শুরু হয়েছে। তার উপরে এইবার অত্যাচার আরও এক্সট্রিম পর্যায়ে বেড়ে গেছে। এর মধ্যে ঘটনা কি ঘটছে, তার বাবাও মারা গেছে, আল আস। তো আল আস মারা যাওয়ার কারণে অত্যাচারটা আরও এক্সট্রিম। আমর ইবনে আল আসও পার্ট অফ দিস অত্যাচার। তো সে কি করছে, তাকে কি করা হয়েছে, হিশাম ইবনে আল আস আর আরেকজন, সে হয়তো বা ইয়ের হাফ ব্রাদার ছিল মনে হয়, আবু জেহেলের হাফ ব্রাদার ছিল, নামটা ভুলে গেছি। তো তাদের দুইজনকে মক্কার বাইরে একটা ঘরের মধ্যে আটকে রেখে অত্যাচার করা হইতো। তো মানে তাদের অবস্থা, প্রতিদিন অত্যাচার করা হইতো তাদের উপর। তো সে ওইখানেই অনেক দিন ধরে আটকা, তার উপর রেগুলার অত্যাচার চলতেছে। তার মধ্যে মুসলিমরা হিজরত করছে অলরেডি মদিনাতে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করছে মদিনাতে, কিন্তু সে আর ওইখান থেকে উদ্ধার পায় নাই, সে ওইখানেই আটকে আছে। তো টোটাল তার এই অত্যাচারের সময়সীমা ছিল 10 বছর। 10 বছর সে হচ্ছে জাস্ট ইসলাম অ্যাকসেপ্ট করার কারণে তাকেও তার উপর অত্যাচার চালানো হয়েছে যাতে সে ইসলাম ছেড়ে দেয় এবং সে বাজে কথা বলে ইসলাম নিয়ে। তো এই 10 বছর ধরে তাদের উপর অত্যাচার চলছে। বদরের যুদ্ধ গেছে, তারপরে হচ্ছে উহুদের যুদ্ধ গেছে, খন্দকের যুদ্ধ হয়েছে। খন্দকের যুদ্ধের পর মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে যে আর সম্ভব না তোমরা, এবং তখনকার পর্যন্ত আসলে যে তাকে যে কেউ উদ্ধার করে নিয়ে আসবে সেই শক্তিও তো কারো নাই। তো নবী বলছে যে আর সম্ভব না, এবার এদেরকে আনতেই হবে। মানে এটাই হচ্ছে আসলে আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি অসাধারণ জিনিস। চিন্তা করে দেখো যে সে বদরের যুদ্ধ, খন্দকের যুদ্ধ পর্যন্ত তখন অলরেডি সে অনেক পপুলার লিডার মদিনায়। তার আসলে এই জিনিস যে 10 বছর আগে কাকে ফেলে আসছে দুইজনকে, তাদের কথা আসলে মাথায় থাকারই কথা না, কিন্তু সে তাদের কথা মাথায় রাখছে। এবং সে তখন সে সবার কথা, ইন্ডিভিজুয়াল পার্সনের কথা সে মাথায় রাখছে, প্রত্যেকটা সাহাবী। তো তখন হইল সে বলছে সে সবার বিষয়ে কেয়ার ছিল তার। তো তখন সে বলছে যে আর সম্ভব না, এদেরকে উদ্ধার করে নিয়ে আসতে হবে, তোমাদের মধ্যে কে যাবা। তো অদ্ভুত বিষয় হচ্ছে যে ভলান্টিয়ার করছে হচ্ছে খালিদ ইবনে ওয়ালিদের ভাই ওয়ালিদ বিন ওয়ালিদ। তো তখনও খালিদ বিন ওয়ালিদ হচ্ছে কনভার্ট হয় নাই। তো খালিদ বিন ওয়ালিদ আর আমর ইবনে আল আস কিন্তু একই সময় মদিনায় এসে ঢুকছিল ইসলাম গ্রহণ করার জন্য। এটা আরো পরের ঘটনা, খন্দকের যুদ্ধের পরের ঘটনা। কিন্তু মানে অদ্ভুত একটা বিষয় চিন্তা করে দেখা যায় যে মানে খালিদ বিন ওয়ালিদ আর আমর ইবনে আল আস দুইজনের দুই ভাই, আর এদিকে ওয়ালিদ বিন ওয়ালিদ গেছে উদ্ধার করতে হইলো হিশাম ইবনে আল আস। মানে কাইন্ড অফ লাইক আইরনিক আর কি জিনিসটা। যে তো তারপরে ওয়ালিদ বিন ওয়ালিদ ওইখানে গেছে। তো সে খুবই স্মার্ট লোক, সে কিভাবে এখন খুঁজে বের করবে যে কোথায় আছে ওরা, জানেও না, জাস্ট বাইরে একটা ইয়ের মধ্যে তাদেরকে অত্যাচার করতেছে। তো তখন সে ওইখানে মক্কায় খোঁজ নিতে লাগছে, যে ফলো করতেছে আর কি, যে কারো কি এরকম আছে যার গতিবিধি একটু নর্মাল মনে হচ্ছে না। কারণ সবাই তখন ব্যবসার কাজে মক্কার সেন্টারে বিজনেস বা খাওয়া দাওয়া কিনতে আসছে বা এরকম রেগুলার লাইফ। তো সে ফলো করতে লাগছে যে কেউ কি আছে যারা অ্যাবনর্মাল বিহেভ করতেছে। তখন একটা দেখছে যে একটা বয়স্ক মহিলা, সে হচ্ছে যে বাইরের দিকে যাচ্ছে আর কি। তো তখন তাকে ফলো করা শুরু করছে। তো ফলো করতে করতে সে ওইখানে গেছে, যাওয়ার পর সে দেখছে যে ওই মহিলাটা একটা ঘরের মধ্যে গেছে, গিয়ে হচ্ছে খাওয়া দিয়ে আসছে। তো তখন সে ওইখানে অপেক্ষা করছে। যখন রাত হয়েছে তখন সে ওই ঘরের ভিতরে ঢুকে তোমার দুইজনকে পাইছে, এই দুজনকে, তার মধ্যে হিশাম ইবনে আল আস। তাদের তখন এমন অবস্থা যে তাদেরকে তখন তারা দাঁড়াইতে পারতেছে না। মানে দেয়ার জাস্ট 10 বছরের অত্যাচার, 10 বছর ধরে একটা মানুষের উপর যদি এরকম অত্যাচার চলে, তারা দাঁড়ানোর তো ক্ষমতা থাকে না। বিনা হিসাবে পুলসিরাত পার হওয়া কি এতই সহজ? তারা কত কষ্ট করছে। তো তারপরে তখন হচ্ছে চেইনটা ভাঙছে, ভেঙে তাদের দুইজনকে হচ্ছে উটের উপর উঠাইছে, উটের উপর উঠায় মদিনার দিকে নিয়ে গেছে ওয়ালিদ ইবনে ওয়ালিদ। তারপর তাদেরকে মদিনায় নিয়ে গেছে ওইখানে। তো মদিনায় যাওয়ার পর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বাভাবিকভাবে খুবই খুশি হয়েছে তাদেরকে পায়, যে মানে সে ভুলে যায়নি। এটা একটা অদ্ভুত। আর স্বাভাবিকভাবে হিশাম ইবনে আল আস আসার পরে তার ডেডিকেশনটা কোন লেভেলে বাড়ছে একটাবার চিন্তা করে দেখো, যে তাকে ভুলে যায় না, তাকে ফিরিয়ে নিয়ে আসছে। তো সে একটা জিনিস আস করছিল মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, যে অনেক অত্যাচারের মধ্যে আমি কোনো এক সময় হয়তোবা বলে ফেলছিলাম যে ইসলাম ত্যাগের কথা বা এইটা, ঠিক আছে? তো নবী বলছে যে ওইটা
মানে তুমি যখন অপারেশনের মধ্যে আসো তখন তুমি যদি জান বাঁচানোর জন্য বলে ফেলো, এটা তোমার এগেইনস্টে কাউন্ট হবে না। তোমার মুখের বাণী তো মনের অসুখ ঘটায় নাই, তার মনে তো আল্লাহর বাণী ছিল। হ্যাঁ, মনের মধ্যে তো তার ঈমান স্ট্রং ছিল। ওই বলছে এটা কিছুই না। তারপরে এখন সে তো এত কিছু মিস করে ফেলছে, তো এখন তার যুদ্ধ মিস করা যায় না, এরকম একটা অবস্থা। তো তারপরে হইল ব্যাটল অফ মুত্তা। তো তারপরে খন্দকের যুদ্ধের পরের ঘটনা হচ্ছে ব্যাটল অফ মুত্তা। তো ব্যাটল অফ মুত্তা হচ্ছে খুবই একটা কঠিন ব্যাটল ছিল। তো এত কঠিন ব্যাটল ছিল যে যেই যুদ্ধ, এটা হচ্ছে বাইজেন্টাইন এম্পায়ারের এগেনস্টে। বাইজেন্টাইন্সরা হচ্ছে তখন রোমান, সো বোঝাই যাচ্ছে তারা কি পরিমাণ স্ট্রং। তার উপর আবার সেখানে বাইজেন্টাইনদের আর্মির সংখ্যা ছিল 100,000, অলমোস্ট 100,000, 90,000। মুসলিমদের সংখ্যা মনে হয় 5-6 হাজার এরকম কিছু একটা ছিল, মানে 90,000 ভার্সেস 5-6 হাজার। সো মানে কম ছিল, খুবই কম, মানে একদমই কিছুই না, 1/10 তো না, মানে এতই ছোট আর্মি যে এদেরকে ঘুরায় ফেলতে পারবে এরকম। তার মধ্যে আবার এরা তো খুবই ট্রেন্ড বাইজেন্টাইন আর্মি। তো ব্যাটল অফ মুত্তায় তখন হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হ্যাঁ ওরা ভয়ঙ্কর ছিল যুদ্ধে, ওদেরকে হারানো খুবই কঠিন ছিল। তো তখন তো আসলে দুইটা এম্পায়ার ছিল মেইন স্ট্রং, একটা হচ্ছে ওই পার্সিয়ান এম্পায়ার আর একটা ছিল রোমান এম্পায়ার। তো রোমান এম্পায়ারদের মধ্যে বাইজেন্টাইন্সরা খুবই স্ট্রং স্বাভাবিকভাবে, আর ওইদিকে ছিল পার্সিয়ান এম্পায়ার। তো তারপরে ওই যুদ্ধে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিছিল মুসলিমদেরকে যে প্রথম ফ্ল্যাগ ক্যারি করবে হচ্ছে, ফ্ল্যাগ বিয়ারার হবে জাফর ইবনে আবু তালিব। যদি জাফর ইবনে আবু তালিব ফল করে, মারা যায়, তাহলে সেকেন্ড হবে হচ্ছে সাইদ ইবনে হারিসা, জাইদ ইবনে হারিসা। তো জাইদ ইবনে হারিসা হচ্ছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পালক ছেলে, ঠিক আছে? তো সে যদি ফল করে, মারা যায়, তাহলে থার্ড কে হবে, আমি নামটা ভুলে গেছি, তিন নাম্বার আব্দুল্লাহ বা কেউ একজন ছিল সাহাবী, আরেকজন সাহাবীর নাম বলছে 3 নাম্বার উনিও যদি ফল করে, দেন হচ্ছে তোমরা ডিসাইড করবা। হ্যাঁ, তখন মুসলমানরা ওইখানে যারা যুদ্ধে আছে তারা ডিসাইড করবে তাদের লিডার হিসেবে কাকে দেওয়া হবে। তো ওই যুদ্ধে তোমার কি হইলো, স্বাভাবিকভাবে জাফর, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওইটাতে পার্টিসিপেট করতে পারেন, সে মদিনাতে ছিল তখন, এবং সে হচ্ছে মিম্বরে বসে, হ্যাঁ মসজিদে নববীতে বসে হচ্ছে সে ওহী পাচ্ছে, মানে জিবরাইল আলাইহিস সালাম তাকে আর কি নিউজ জানাচ্ছিল, এবং সে ওই সময় যুদ্ধ যখন চলতেছে ওই সময় জিবরাইল আলাইহিস সালাম তাকে যখন জানাচ্ছে, মানুষজনকে সে জানাচ্ছে এই ঘটনাগুলো। তো যখন জাফর মারা গেছে, জাফর ইবনে আবু তালিব, সে তো আপন ভাইয়ের মতো ছিল নবীর, তো নবী মিম্বরে দাঁড়ায় বলছে এবং সে ভাঙে পড়ছে আর কি। তারপর তার নিজের পালক ছেলে মারা গেছে, যাকে সে নিজের একদম ছেলের মতো করে বড় করছে, জাইদ ইবনে হারিসা। তারপরে সে মারা যাওয়ার পর তারপরে 3 নাম্বার জন নিছে, নেয়ার পর সেও যখন মারা গেছে, তারপরে হচ্ছে খালিদ বিন ওয়ালিদ নিছে। তো খালিদ বিন ওয়ালিদ এই যুদ্ধেই হলো মুসলিমদের মধ্যে প্রথম পার্টিসিপেট করছে সে, এবং পার্টিসিপেট করেই তাকে হচ্ছে সে আসলে লিডারশিপে চলে আসছে। তাকে হইলো আনসাররা, ওই জায়গায় যুদ্ধে যে আনসাররা ছিল, আনসাররা তাকে সিলেক্ট করছে, নট মুহাজিরিন। মুহাজিরিন হইলে একটা জিনিস বোঝা যেত যে হ্যাঁ পূর্ব পরিচিতি বা এটা সেটা, যে খালিদ বিন ওয়ালিদ, কিন্তু সেটা না, আনসাররা তাকে সিলেক্ট করছে এজ এ লিডার। এবং খালিদ বিন ওয়ালিদ ওইখানে অবশ্যই মানে সে অনেক সুন্দর প্ল্যান করছে, ব্যাটল প্ল্যানার হিসেবে খুব ভালো ছিল। সে হচ্ছে ডিস্ট্র্যাকশন তৈরি করছে, তার ব্যাটলের মেইন ইয়েটাই ছিল ডিস্ট্র্যাকশন। সে অনেক গ্রুপে ভাগ করে দিছে, মুসলিমদেরকে যুদ্ধ করছে। কিন্তু একটা সার্টিন টাইমে 3 জন মারা যাওয়ার পর মুসলিমরা একটা স্পিরিট হারায় ফেলছিল অনেকটা। তখন ওই যুদ্ধে তোমার হিশাম ইবনে আল আস, সে হচ্ছে সামনে আগায় গেছে, সামনে আগায় গিয়ে চিল্লায় পিছনের দিকে মুসলিমরা যারা একটু হতাশ হয়ে গেছে তাদেরকে বলতেছে, তোমরা কোথায় পালায় যাচ্ছ প্যারাডাইস থেকে, মানে সামনে বেহেস থেকে তোমরা কই পালায় যাচ্ছ, মানে বলে চিল্লানো শুরু করছে। তো এইটা যখন সে বলছে তখন সবাই মানে স্পিরিট ফেরত পাইছে, মানে এই ধরনের একটা মানুষ এরকম করে সামনে আগায় গিয়ে চিৎকার করে বলতেছে, সবার মধ্যে আবার স্পিরিট ফেরত আসছে। এবং মানে ওই সময়টাতে ওই স্পিরিটটা খুবই দরকার ছিল মুসলিমদের। হ্যাঁ ঠিক আছে, টেকনিক্যালি অনেক কিছু ইয়ে করছে খালিদ বিন ওয়ালিদ, বাট একটা স্পিরিটের তো দরকার আছে। মুসলিমদের মেইন জিনিসই যেটা, সেটাই হচ্ছে স্পিরিট। তো কোরআনের একটা লাইনও আছে, হোয়ার আর ইউ গোয়িং, আসলে আমরা কোথায় যাব, হ্যাঁ সেটাই, যাবোটা কোথায়, পালাবোটা কোথায়, কার কাছ থেকে পালাবো, সেটাই। এখানে একদম সামনে প্যারাডাইস, অথবা আমাদের আমরা যা চয়েস করতেছি জীবনে চলার পথে। আল্লাহ সবাইকে প্যারাডাইস চয়েসে
ইন্সপায়ার করুক ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তো তারপরে ওই যুদ্ধেই হচ্ছে খালিদ বিন ওয়ালিদ 10টা তলোয়ার ভাঙছিল, ঠিক আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিম্বরে দাঁড়ায় এটা ঘোষণা করছিল। তো তারপরে শেষ হইল ব্যাটল অফ মুত্তা। তারপর হইল এরপরের ব্যাটেলটাই হচ্ছে আরেকটা ভয়ঙ্কর ব্যাটেল, সেটা হচ্ছে কি সেকেন্ড লার্জেস্ট সেকেন্ড স্ট্রংগেস্ট যে মিলিটারি ছিল তখন। এটাতে কি মুসলমান জিতছিল? হ্যাঁ, ব্যাটল অফ মুত্তায় মুসলিমরা জিতছে, উইন করে আসছে। তারপরে এটা হলো ব্যাটল অফ ইয়ারমুক। ব্যাটল অফ ইয়ারমুক কাদের এগেনস্টে ছিল? পার্সিয়ান এম্পায়ারের এগেনস্টে। সো তখন যে বলছিলাম যে দুইটা সাম্রাজ্য সবচেয়ে স্ট্রং, একটা হচ্ছে পার্সিয়ান আর একটা হচ্ছে রোমান। এবং পার্সিয়ান আর রোমানরা এত স্ট্রং ছিল যে তারা একটা আরেকটার এগেনস্টে খালি সবসময় যুদ্ধ করত, এবং তারা মুসলিমদেরকে শুরুর দিকে পাত্তাও দেয় নাই, মানে গুনাই ধরে নাই। কিন্তু এই সময় এসে নবী এত পপুলার হয়ে গেছে যে তারা আসলে গুনাই ধরা শুরু করছে। তো ব্যাটল অফ ইয়ারমুক, তো ব্যাটল অফ ইয়ারমুকে হিশাম ইবনে আল আস পার্টিসিপেট করছে। তার লিডার হচ্ছে তার ভাই আমর ইবনে আল আস। তো তখন অলরেডি আমর ইবনে আল আস চলে আসছে মদিনায়, এবং সে ওই যুদ্ধে তার লিডার হিসাবে আছে। এবং অদ্ভুত জিনিস চিন্তা করে দেখা হচ্ছে, হিশাম ইবনে আল আস যদিও আগে ইসলাম গ্রহণ করছে তার ইয়েতে, কিন্তু সে কিন্তু লিডারশিপ অ্যাকসেপ্ট করে নিছে যে, এবং আমর ইবনে এবং সবাই অ্যাকসেপ্ট করে নিছে আমর ইবনে, কারণ তার লিডারশিপ ক্যাপাবিলিটি আছে। এবং মজার বিষয় হচ্ছে যে এইখানে আরেকটা জিনিস বোঝা যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানে নলেজ, যে সে আগে থেকে জানতো যে কাকে ট্রাস্ট করা যায় কাকে ট্রাস্ট করা যায় না। সে কিন্তু নতুন কাউকেই সবসময় যে লিডারশিপ দিয়ে দিয়েছে তা না, কিন্তু সে আমর ইবনে আল আসকে সে ট্রাস্ট করছে। ব্যাকফায়ার করতে পারতো, তাই না? সে তো বিট্রেও করতে পারতো, সে তো মাত্র আসছে, কিন্তু না, নবী সিলেক্ট করছে তাকে। তো সেই যুদ্ধ, ইয়ারমুকের যুদ্ধ যখন হয়েছে, তো স্বাভাবিকভাবে সেখানেও আমর ইবনে আল আসের লিডিংয়ে মুসলিমরা আগায় গেছে, এবং ব্যাটল অফ ইয়ারমুকে মুসলিমরা মানে ইয়েদেরকে একদম অবস্থা মানে হারাইছে স্বাভাবিকভাবে পার্সিয়ানদেরকে। এভাবেই তো পার্সিয়ানদের পতন হইল। তো সেই ব্যাটল অফ ইয়ারমুক যখন তো চলতেছিল, ওই সময়ে আমর ইবনে আল আসের সাথেই ছিল তার ভাই হিশাম ইবনে আল আস। তো হিশাম ইবনে আল আস আমর ইবনে আল আসের সামনেই সে দেখতেছে যে হিশাম ইবনে আল আসের হচ্ছে কেউ পার্সিয়ান মারছে, বেশ কয়েকজন মারছে। তারপরে সে যখন নিচে একটা জায়গায় পড়ে গেছে, পড়ে যাওয়ার পর সে তাকে এত ইয়ে করা হয়েছে, মানে তলোয়ার দিয়ে এতগুলো আঘাত করা হয়েছে যে তার শরীর টুকরা টুকরা হয়ে গেছে। তো হিশাম ইবনে আল আসের ওই যুদ্ধেই সে মারা গেছে, ঠিক আছে। হ্যাঁ, ওই যুদ্ধেই সে হচ্ছে মারা গেছে। তার শরীরের পার্ট বাই পার্ট অনেক পার্ট হয়ে গেছে শরীরের, কিন্তু তারপরও সে মানে লাস্ট মোমেন্ট পর্যন্ত যুদ্ধ করে গেছে। এবং আমর ইবনে আল আস যখন দেখছে তার ভাইয়ের এই অবস্থা, সে তো থামতে পারতো, বা সে তো তখন মুসলিমদের একটা জিনিস ছিল, তারা কখনোই হচ্ছে কাউকে ফেলে রেখে যাইতো না। তখন আমর ইবনে আল আস বলছে, চিন্তা করে দেখছে যে তাকে যদি নিতে যায় তাহলে হচ্ছে এর মধ্যে সে অনেকগুলো পার্ট হয়ে গেছে, তাই না? তাকে যদি এখন নিতে চায়, মোস্ট প্রবাবলি ওটা উপর থেকে নিচে একটু জায়গা ছিল আর কি ওরকম, যে তাকে যদি নিতে চায় তাহলে মুসলিম আর্মি ডিস্ট্র্যাক্ট হয়ে যাবে এবং যুদ্ধ জিততে পারবে না, তখন যুদ্ধ হারে যেতে পারে। তখন সবাইকে বলছে যে না, ওকে এখানে রাখো, চলো যুদ্ধ করতে যেতে হবে। তো তখন যুদ্ধটা পুরোটা শেষ করছে। শেষ করার পর তারপরে আমর ইবনে আল আস আসছে ফেরত একা, এসে তার ভাইয়ের সমস্ত পার্টগুলো সে একসাথে কালেক্ট করছে, করে তারপরে সে নিজে কবর দিছে তার ভাইরে, ঠিক আছে। তো তারপরে অনেক বছর পরে তারপরে তো আমর ইবনে আল আস মুসলিমদের লিডার হিসেবে অনেক পপুলার হইল, ইজিপ্ট জয় করলো, বিভিন্ন জায়গায় প্যালেস্টাইনে গেল, সে মানে মুসলিমদের মধ্যে বিশাল পপুলার। তো সেকেন্ড জেনারেশন মুসলিম যারা আর কি মক্কায় আসতো, তো তখন ধরো যে এরকম অবস্থা যে উমরা হজ চলতেছে আর কি, তো ওরা বসে বসে তাকায় নাকি দেখতো যে হচ্ছে এই সাহাবিকে ওই সাহাবিকে, মানে পপুলার সাহাবি। তো ওই সময়ে একটা মানে কয়েকজন মিলে কাবার পাশে বসে দেখাচ্ছে আর কি একজন আরেকজনকে, তারা সাহাবিকে মানে ধরো বাইরে থেকে আসছে, এরা সেকেন্ড জেনারেশন মুসলিম। তো তারা একজন আরেকজনকে দেখায় বলতেছে এই হচ্ছে আমর ইবনে আল আস, আমর ইবনে আল আস, মানে মানে কানাকানি করতেছে আর কি তারা চুপচাপ। তো তখন তাওয়াফ করতেছিল আমর ইবনে আল আস। তো তখন সেইটা শুনছে, শোনার পরে তার বেশ কিছুক্ষণ পর সে গেছে, তাওয়াফ শেষ করার পর সে তাদের মধ্যে গিয়ে বসছে আমর ইবনে আল আস। তো বসার পরে তারপর বলছে যে তোমরা কি নিয়ে কথা বলতেছিলা? তো বলছে যে আমরা তোমাকে নিয়ে কথা বলতেছিলাম। আচ্ছা, আর কি কথা বলতেছিলাম? বলছে যে আমরা আসলে কথা বলতেছিলাম যে আমর ইবনে আল আস আর হিশাম ইবনে আল আস, ঠিক আছে, এদের মধ্যে কোনজন লাইক হু ইজ গ্রেটার, ঠিক আছে, কে গ্রেটার, কে বেটার, কে গ্রেটার, এইরকম আর কি। তো তখন কি বলে আমর ইবনে আল আস বলছে তোমাদের কি মনে হয়?
তো তারা তো স্বাভাবিকভাবে তারা আর কি আনসার দিবে। তখন আমর ইবনে আল আস বলছে যে ব্যাটল অফ ইয়ারমুকের আগের রাতে আমি আর আমার ভাই একই টেন্টে ছিলাম, ঠিক আছে? তো একই টেন্টে বসে আমরা দুজনই একই সাথে দোয়া করছি আল্লাহর কাছে যে আল্লাহ আমাদেরকে শহীদ হিসেবে অ্যাকসেপ্ট করো। তো আল্লাহ তার দোয়া কবুল করে ফেলছে, আমার দোয়া কবুল করে নাই। এখন বুঝে নাও কে গ্রেটার, ঠিক আছে? তো এই হইল হিশাম ইবনে আল আসের ঘটনা, মানে যেটা হচ্ছে আমি জানতাম না, আমি জানছি হচ্ছে এই যে লেকচারগুলো থেকে, ওমর সুলাইমানের লেকচারগুলো থেকে। আমরা নামই শুনি নাই হিশাম ইবনে আল আসের, বাট এইরকম সাহাবীও অনেক আছে। আসলে আমাদের বাচ্চারা আসলে এখন ক্যাপ্টেন আমেরিকা বা হচ্ছে ডিজনির সব ক্যারেক্টারের আমরা ঠিকই নাম জানি, কিন্তু আমরা যে রিলিজিয়নটাকে এত রেসপেক্ট করি বা আমরা আল্লাহর আমাদের যে একটা সিরাতুল মুস্তাকিম দিছে এবং এই রাস্তায় থাকার জন্য কত সাহাবী কত জীবন যে কিভাবে ত্যাগ করছে আমরা তাদের নাম জানি না। আমি আসলে এই ভিডিওটা তোমার কাছ থেকে এই জন্য গল্পগুলো শুনে ভিডিও করতেছি, এই জন্যেই যে এই ভিডিও থেকে যদি কোনো বাচ্চারা শোনে অ্যাটলিস্ট সাহাবীর নামগুলো তার যদি মাথায় থাকে, পরে গুগল হোক বিভিন্ন যেরকম ওমর সুলাইমানের ভিডিও আছে আর অনেক জায়গা থেকে তারা অ্যাটলিস্ট পুরো ডিটেলস জানবে। হ্যাঁ সেটাই। আসলে আমরা আসলে ইভেন আমার মনে হয় যে অনেক মানুষ আছে যারা জানেও না যে এক সাহাবীর সাথে আরেক সাহাবীর রিলেশনশিপটা কি, কারণ এই রিলেশনশিপ গুলো জানা এবং মুসলিম কনভার্ট হওয়ার যে স্টোরিগুলা এবং ব্যাটেলগুলোতে তাদের যে যে ধরনের ত্যাগ আছে সেই ত্যাগগুলা যুব সমাজ এগুলো না জানলে কখনোই ইন্সপায়ার হবে না যে আমরা আসলে কতটা মানসিকভাবে শক্তিশালী হইতে পারি এই গল্পগুলা থেকে, এবং আমরা ইন্সপিরেশন পাবো যে আমাদের যুব সমাজ নিজেদেরকে এইভাবে আল্লাহর রাস্তায় অটুট রাখবে। এবং এই সাহাবীদের এক একজনের যে এক একটা ক্যারেক্টার, সেই ক্যারেক্টার, তাদের স্টোরি, তাদের ইন্টিগ্রিটি, তাদের ক্যারেক্টার দেখলে বোঝা যায় যে এই সাহাবীরা একটা মানুষের ডাকে তারা জাস্ট তাদের নিজের জান দিয়ে দিছে। সেই মানুষটা হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবী। তাহলে সেই মানুষটা কি আসলে, আমাদের ধর্মের আসলে মেইন যদি চিন্তা ভাবনা করি যে আমাদের ধর্মের বিশ্বাসের মেইনই তো হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে একটা মেসেজ দিতে এবং এই মেসেজটা ট্রু। এখন এই মানুষটার ক্যারেক্টার এই মানুষটার ক্যারেক্টারই হচ্ছে আমাদের ধর্ম, যে একটা ট্রুথ, এটার একটা প্রমাণ এই পৃথিবীতে। এবং হাদিস জানার পাশাপাশি সিরারগুলো জানা, সিরার গল্প এই যে সাহাবীদের গল্পগুলো জানা খুব ইম্পর্টেন্ট। না হলে এত যে আজকে বর্তমান বিশ্বের এই যে যুদ্ধের যে ইন্সপিরেশনগুলা বা কেন আমরা ত্যাগ করতে পারি, কেন আমরা এই রাস্তাটাকে এত ধরে রাখার যে একটা বিশ্বাস, এই বিশ্বাসে যাতে কোনো ঘাটতি না আসে বা এই বিশ্বাসটা ধরে রাখতে যায় মনের যাতে কোনো অসুখ না আসে, সেইগুলো সেই ধরনের অটুট মন গড়তে হইলেও এই সিরাগুলো শোনা উচিত সবার। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দিক, আমরা আমাদের বাচ্চাদের যাতে এই সিরাগুলো শোনাতে পারি। এবং হ্যাঁ, এই সিরাগুলো শুনেই প্রত্যেকটা এই যে হিরোগুলো, এই যে সাহাবীদের গল্প শুনে যাতে প্রত্যেকটা বাসার বাচ্চারা যাতে বড় হয়, এটা খুব জরুরি। কিসের বিনিময়ে, কত ত্যাগের বিনিময়ে আসলে আমরা এই সিরাতুল মুস্তাকিম পাইছি। থ্যাংক ইউ, আল্লাহ আমাদেরকে রাইট করতে দিছা। আলহামদুলিল্লাহ।